ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন পাকোড়া। তো এটি ছোট বড় সবাই খেতে পারবে আর খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। প্রথমে 1 কাপ নিয়েছি চিকেন। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। আপনারা মুরগির যে কোনো অংশ থেকে চিকেনটা এভাবে ছোট ছোট করে নিতে পারেন। তো আমি এমন পাতলা করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি এখন 1 চা চামচ দিয়েছি, পরে আরও 1/2 চা চামচ দিয়েছিলাম। আর এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 ফালি লেবুর রস, হাতের কাছে ভিনেগার থাকলে 1/2 চা চামচ ভিনেগার দিয়ে এই পর্যায়ে আধা ঘন্টা রেস্টে রাখবেন। আমি এটাকে এখনই বানাবো, এজন্য আর রেস্টে রাখলাম না। হাতে যদি সময় থাকে অবশ্যই রেস্টে রাখবেন। তো এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি দালচিনি গুঁড়া 4 টিস্পুন করে দিচ্ছি সবগুলো মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু এলাচের গুঁড়া, দেখতে পারলেন একেবারে সামান্য, একেবারে মিহি কুচি 1/2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর এখানে দিয়েছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। বাসায় বাচ্চা থাকলে কাঁচামরিচটা একটু কম করে দেবেন, না হলে মাখানোর পরে কাঁচামরিচ অ্যাড করবেন আর বাচ্চাটা তুলে নেবেন। এখানে 1/2 কাপ দিয়ে দিয়েছি বেসন, আর দিয়ে দিয়েছি 3 টেবিল পরিমাণে কর্নফ্লাওয়ার। এটাকে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি অফ ক্যামেরায় হাত দিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে এটা শুকনো থাকবে, অল্প অল্প পানি দিতে হবে। যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজে কিন্তু পানি আসবে। যখন এমন একটা গ্রেভি হবে বা হাতে নিলে পাকোড়ার শেপ দেওয়া যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে হয়ে গিয়েছে। সবশেষে আবার 1/4 টিস্পুন দিতে হবে বেকিং সোডা। এখানে বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে হবে না, চাইলে স্কিপ করতে পারেন। বেকিং সোডা ব্যবহার করলে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আমি প্যানে এর আগে বানিয়েছি আর বাকি অর্ধেকগুলো বানিয়ে নিচ্ছি। তেলটাকে কিন্তু মিডিয়াম আঁচে থাকতে হবে। এটাকে কিন্তু বেশি জোরে জাল করার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম আঁচে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এক এক করে কিন্তু প্যানে চিকেনের গুলো দিয়ে দিচ্ছি পাকোড়া শেপ করে। যেগুলো চিকেন ছিল আমি কিন্তু এক একটা করে দিচ্ছি, একসাথে অনেকগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক একটা চিকেনে তার সাথে একটু পেঁয়াজ একটু সাথে লাগিয়ে নেবেন, নিয়ে বাস দিয়ে দেবেন। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে পাল্টে দিতে হবে, না হলে আবার এক সাইডে পুড়ে যাবে। আর এটাকে সময় নিয়ে ভাজি করবেন। তো আমার এটা যখন এমন লাল লাল হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। এটা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাস এটা এখন রেডি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে কিংবা মেহমানদারিতে এই চিকেন পাকোড়াটা ব্যবহার করতে পারেন। বিকালবেলা কিন্তু এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই মজা লাগে। সাথে একটু সস পরিবেশন করে এটাকে খেয়ে নিতে হবে।
আমি স্টিক দিয়েছি, আপনারা চাইলে স্টিক বাদেও খেতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।